তনুদা কবে থেকে এর আগের ভিডিওটাতে আমি আরো কোশ্চেন ধরছি, আজকে তুই কোশ্চেন ধর। কিন্তু আমারই দিবি কোশ্চেন ধরতে? আচ্ছা তুই ধর, আজকে হয় ইস্পার নয় উস্পার, যেমন করে হোক অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। কিন্তু একটু হালকা যদি অ্যান্সারের সামনাসামনি যাই তাহলে ভাববি যে পারছি, ও তো কেন, কারণ তোর আমার আর কোশ্চেনের লেভেলটা ছিল অন্যরকম। এবার তোর খাতার থেকে তুই যেহেতু ধরবি, আর জানোসই তো কিরকম কোশ্চেন এটা, আর ইউপিএসসি ডাব্লিউবিসিএস লেভেলের, কিন্তু তাই বলে ওরকম সোজা কোশ্চেনই ধরবো, যা একটু মোটামুটি সোজা ধরি যাতে পারি। ঠিক আছে, তাহলে এইভাবে করে ঘুরবে কোশ্চেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আরে চল আর যাকে কোশ্চেন ধরবো সেই অ্যান্সার দিবে, একবার আগে উত্তর দিবি না। হ্যাঁ, ওকে। এবার মনে কর এক্সাইটেড হয়ে যদি বলা উত্তর ফাইন করা হবে। কিন্তু এরকম করে ঘুরবে, ঠিক আছে? কিরকম করে ঘুরবে? তোর হচ্ছে এমন করে না, এইভাবে ঘুরবে। আমার কোশ্চেন অ্যান্সার ও দিলে আমার গায়ে লাগবে, ব্যাপারটাও দেবো। না না আমার সাথে শত্রুতা। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন তোর জন্যই। হ্যাঁ, ফার্স্ট কোশ্চেন। হ্যাঁ, okay. বল কোন খনিজের অভাবে প্রাণীদেহে রক্ততঞ্চন ব্যাহত বা বাধাপ্রাপ্ত হয়? আর কোন হচ্ছে খনিজে বলছি? এটা হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম, ঠিক আছে, গেল। ভোলা বলবি কাকড়ি ষড়যন্ত্র মামলায়, ঠিক আছে, মানে মুক্তিযোদ্ধার ফাঁসি হয়েছিল কোন মুক্তিযোদ্ধার? রামপ্রসাদ বিসমিল। হ্যাঁ, রামপ্রসাদ বিসমিল। ওর একটা ইসে বলতো, আর একটা স্যার ফিরোশি কি তিবন্না। এটা কি ভাই? এটা ঠিক না ভাই, মানুষের মুখের থেকে খাওয়া খাইরা নেওয়া। আমার ইচ্ছা করে খাওয়া খাই নিয়েছে, তা তোর মুখের থেকে। সঞ্জয়ের জন্য কোশ্চেন, ঠিক আছে? সঞ্জয় বল ফ্যাটে দ্রবণীয় ভিটামিন গুলো কি কি? ফ্যাটে দ্রবণীয় ভিটামিন হলো গিয়ে এডিইকে। এডিইকে, ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। চলে সেটা গড়বড় হয়ে গেছিল, যাই হোক। হ্যাঁ, ভিটামিন এ এর আবার তুই হাতে মন করিস। আরে হাত না, আমি যেরকম ভিটামিন এ এর রাসায়নিক নামটা বলতে পারবি? ভিটামিন এ রেটিনল। রেটিনল, রাত কানা। সুন্দর। বিক্রম, তোমার জন্য। হ্যাঁ, ওকে তৈরি থাকো। ওকে। আকবরের সভায় কাকে জারিন কলম বা গোল্ডেন পেন উপাধি দেওয়া হয়েছিল? দাঁড়া, এটা 3-4 বার বলতে হবে। আমি দুইবার বলবো। না, একবারই বলতে লাগবে। হোগেন শাহ, হোসেন শাহ নয়তো কি? হয় হোসেন শাহ না হোগেন শাহ। আমি একবার ট্রাই করি। হ্যাঁ, কর। জাহানদার শাহ। না, না হোসেন শাহ নাকি হোগেন শাহ? বল। কি হুসেন আছে, ঠিক আছে, পরে হুসেন হুসেন আছে, আছে, হ্যাঁ। সামনে হচ্ছে মোহাম্মদ হুসেন। মোহাম্মদ হোসেন, একই তো ব্যাপার হলো, একই তো ব্যাপার হলো। আমি অপশন থাকলে তো পাইতামই আমি, ঠিক আছে? তাই তো না পাইতাম। নাম option নাই। হ্যাঁ, মোহাম্মদ বলে হোসেন। এরকম নাম প্রথমে টাইটেল পরে না। তাহলে এরকম নাম কি করা যাবে ভাই? আমার নাম বিক্রম দাস। আচ্ছা, হয়েছে, বল এখন, ঠিক আছে। মুখ্য নির্বাচন কমিশনার কতদিন পর্যন্ত পদে নিযুক্ত থাকতে পারেন? তোর জন্য আমার question। মুখ্য নির্বাচন কমিশনার। মুখ্য নির্বাচন কমিশনার কতদিন পর্যন্ত কত পদে বছর নিযুক্ত? তো? হ্যাঁ, 6 বছর। 6 বছর, ঠিক আছে। আর হচ্ছে রিটায়ার হওয়ার আগে অবধি এজ 65, 65, ঠিক আছে, গেল। সঞ্জয়ের জন্য কোশ্চেন। হ্যাঁ, সঞ্জয়, তুই বল ভারতীয় সংবিধান হুম। নিজের হাতে কে রচনা করছিল? নিজের হাতে তো সুন্দরলাল বহুগুণা। এটা নামটা আমার এডি। এবার আমি কমু সুন্দর না ভাই, সংবিধানের সঙ্গে কি করে? সুন্দরলাল বহুগুণা ছিল হচ্ছে নর্মদা ইসে তোর এই কি বলে আন্দোলন, চিপকো আন্দোলনের সঙ্গে জড়িত ছিল, যেটা অমনি তো নামটা অনেকটা। ঠিক আছে। দাঁড়া এক সেকেন্ড দাঁড়া। ভারতীয় সংবিধান নিজের হাতে কে লিখছিল? হ্যাঁ, কি জানি, নন্দলাল বসু নাকি কি? না, নন্দলাল বসু হচ্ছে ডিজাইন করছিল, সাইড দিয়ে ড্রয়িং করছিল। ও লাফাইতেছে কেন তো? আচ্ছা, মনে তো ঘুরবে না, আমি তো মনে হচ্ছে না। কি জিনিস কোশ্চেন ভারতীয় সংবিধান কে নিজের হাতে রচনা করছে? প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। ছি ছি ছি, ননি। কেন আবার শুয়ে কার পড়ি? কোশ্চেন? বিক্রমের কোশ্চেন, ঠিক আমার আছে। question। বল আইনি আকবরী এবং জঙ্গল বুক, ঠিক আছে, এই দুইটা বইয়ের মধ্যে ভারতের কোন ন্যাশনাল পার্কের কথা উল্লেখ করা আছে? পেঞ্চ, পেঞ্চ ন্যাশনাল পার্ক কোন জায়গায় আছে? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ আছে। তুই বল আইনি আকবরী এবং জঙ্গল বুক, আইনি আকবরীর লেখককে এবং জঙ্গল বুকের লেখককে? জঙ্গল বুকের লেখক হচ্ছে রুডিয়ার্ড কিপলিং, আর আইনি আকবরী হচ্ছে আবুল ফজল। সেই শুনলা? আমিও পাইতাম, বাপ আমি করতে যাবি তুই তো সঞ্জয়ের পাইছিস। জন্য কোশ্চেন, ঠিক আছে, সঞ্জয়ের জন্য কোশ্চেন। তুই সঞ্জয় বল যমুনার সবচেয়ে বড় উপনদীর নাম কি? টন্স রিভার। টন্স রিভার। টন্স। এটা মনে আছে টনসিল দিয়া, টনসিল, হ্যাঁ। টনসিল হয় না গলায় টনসিল। হ্যাঁ, হয়েছিল কত টনসিল? দেখুন, ছোটবেলায় অনেক হয়েছে। ব্রিটেন অফ দ্য ইস্ট কাকে বলে? ব্রিটেন অফ দ্য ইস্ট নামে পরিচিত কে? জাপান। কি সুন্দর। জাপান না? সম্বাদ, জাপান, এগুলা মনে থাকে না রে। ঠিক আছে। তারপরে বল তোর জন্য কোশ্চেন, 10 অবতার মন্দির কোন রাজ্যে আছে?
10 অবতার মন্দির, ঠিক আছে, এটা হচ্ছে তোমার দুইটা বলবো, হ্যাঁ দুইটা বলি। এই, আচ্ছা ঠিক আছে, তো- আমি কয় দিই, আমি কয় না, 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 আমি বলছি, আমি বলছি, আমি দেওঘর বলছি। ইউপি। দেওঘর ইউপি। বলে দিছে। বললামই তো না, আমি তো চেষ্টাই তো করলাম না। আচ্ছা না হইলো, তোর জন্য আরেকটা কোশ্চেন ধরতেছি, ঠিক আছে? তুই বল গান্ধী সাগর হ্যাঁ বারটা কোন মানে নদীর উপর আছে? হ্যাঁ, এটা হচ্ছে তোমার মধ্যপ্রদেশে অবস্থিত গান্ধী সাগর। তো এটা হচ্ছে গান্ধী সাগর, চম্বল নদীর উপরে চম চম মধ্যপ্রদেশে। চম। চম্বল। সঞ্জয় বল, ভূমধ্য সাগরের আলোক স্তম্ভ কাকে বলা হয়? স্ট্রমলিন। স্ট্রমলি। উচ্চারণটা ডিপ করে ফেলেছি। বিক্রম বলতো, ঠিক আছে? এবার আমার জেনেটিক শব্দটি প্রথম কে ব্যবহার করছে? এটা জেনেটিক শব্দটি প্রথম কে ব্যবহার করছে? আমি যদি আবার কয়ে ফেলাই, ঠিক আছে, আগে কিন্তু কারো অ্যান্সার করে দিবে, তাহলে কিন্তু আবার জিজ্ঞাসা করতে হবে, ঠিক আছে? জেনেটিক শব্দটি প্রথম ব্যবহার করতে হচ্ছে উইলিয়াম বেটসন। উইলিয়াম